টানা কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি, সূর্যের তো কোনো দেখাই মিলছে না। তো আমিও অনেক দিন যাবৎ ছাদে আসি না। ছাদে এসে দেখি আমাদের ড্রাগন গাছে কি সুন্দর 3টা ড্রাগন ফল হয়ে রয়েছে আর পেকেও আছে। আমি অনেক দিন হয়েছে ছাদে আসি না, তো আজ এসে দেখি ড্রাগনগুলো পেকে আছে। বর্তমান যুগে তো ফরমালিন ছাড়া কোনো ফলই পাওয়া যায় না, আর শহর অঞ্চলে তো গাছ লাগানোর তেমন কোনো জায়গাই খুঁজে পাওয়া যায় না। তো যারা গাছ লাগাতে পছন্দ করেন তারা আমার মতো ছাদে লাগাতে পারেন। যদিও একটা গাছও আমি লাগাইনি, সবগুলো গাছই আমার আম্মু লাগাইছে, কারণ ওনার ফুল গাছ ফলের গাছ লাগানোর একটা শখ আছে না, অনেকের গাছ ভালো লাগে, গাছের চর্চা করতে ভালোবাসে, তো এরকমই ওনারও খুবই পছন্দ। ছাদে আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের যা অবস্থা, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি নামবে। তো নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মা মুরগির মাংস ভাজতেছে, মুরগির মাংস রান্না করবে। এগুলো ভাজা শেষ হলে তারপর মুরগির পাগুলো ভেজে নেবে। এখানে অনেকগুলো মুরগির পাক আছে, তারপরে এখানে মুরগির চামড়া রাখা আছে, এগুলোও মশলা দিয়ে মাখিয়ে রেখেছে, এগুলোও ভেজে নিবে। তো সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছে, হালকা করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছে। এখন রুই মাছগুলো ভেজে নিচ্ছে। এছাড়াও বাড়িতে আজকে অনেক প্রকারের ভর্তা বানাইছে। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে কিন্তু ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে। তো এখানে আলু ভর্তা করছিল, এটা ধনিয়া পাতার ভর্তা করছিল, এটা বেগুন ভর্তা করছে, তারপর এটা হলো বাদামের ভর্তা, এটা সরিষা ভর্তা, তারপর এটা হলো চ্যাপার চাশনি বলি আমরা, তারপরে এটা হলো কালিজিরা ভর্তা, এখানে করেছে চ্যাপা শুটকি ভর্তা, আর সাথেই করেছে ডিম ভর্তা। আপনাদের কাছে কোন ভর্তা পছন্দ সেটা জানাবেন। আর এটা হলো পেঁয়াজ বেরেস্তা ভর্তা, পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে তারপরে ভর্তা করছে। আর এটা হলো খুদের ভাত, আপনারা কি বলেন আমি জানি না, বাট অনেকে খুদের ভাতও বলে, অনেকে বউ ভাত বলে। আর এখানে অল্প একটু গরুর মাংস ভুনা করেছে, আর এটা হলো যে মুরগির পাক ও চামড়া ভুনা। আর এই হলো সবগুলো ভর্তা একসাথে। আর বৃষ্টির দিনে কিন্তু ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে। তো আমি আর দেখে লোভ সামলাতে না পেরে একটা প্লেটে ঝটপট বেড়ে নিয়েছি, অল্প পরিমাণে খুদের ভাত নিয়ে নিয়েছি, তারপর প্রতিটা ভর্তা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার আমি টেস্ট করতেছি। তো প্রথমে আমি বেরেস্তা ভর্তা দিয়ে শুরু করতেছি। উফ, ভর্তা দেখে যা মজা লাগতেছে, মানে জিভে জল চলে আসছে। তারপর একে একে সবগুলো ভর্তা দিয়ে খেয়ে বলতেছি কোনটা সবচেয়ে বেশি মজা লেগেছে। প্রতিদিনই কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে যদি এরকম ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে ভালোই হয়। কিন্তু ভর্তা বানানো কিন্তু অনেক কষ্ট, অনেক ঝামেলার ব্যাপার। আর এরকম অনেক প্রকার ভর্তা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো প্রতিদিন তো আর ভর্তা বানানো যায় না, যেহেতু ভর্তা বানানো অনেক কষ্ট, এজন্য বেশি করে বানিয়ে আমি বক্সে করে রেখে দিয়েছি, যাতে পরবর্তী সময়ে যখনই খেতে মন যায় তখনই ফ্রিজ থেকে বের করে ভর্তা দিয়ে ভাত খেতে পারি। এখানের প্রতিটা ভর্তাই অনেক মজা হয়েছে। আমার কাছে ধনিয়া পাতা ভর্তাটাও অনেক ভালো লাগছে, বাদাম ভর্তাটাও অনেক ভালো লাগছে, তারপরে চ্যাপার চাশনি বলেন বা শুটকির ভর্তা বলেন, প্রতিটা ভর্তাই অনেক ভালো লাগছে। আর ডিম ভর্তা তো ভালো লাগবেই। আপনারা চাইলেও এরকম বৃষ্টির দিনটাকে বোরিং না মনে করে উপভোগ করতে পারেন। ওর নাম চিনি, ও আমাদের পাশের রুমেই থাকে। ওকে ওর মালিক অনেক আদর করে। ওকে দেখে মিনুও চলে এসেছে। অল্প করে ভাত দিলাম খাওয়ার জন্য, মিনুর আর ভাত পছন্দ হয়নি, তাই না খেয়েই চলে গেছে। চিনি যাও একটু খাচ্ছিল, মিনুকে দেখে সেও চলে গেছে। বৃষ্টির দিন মানেই একটু ঝাল টাইপের খাবার বা একটু ভাজা পোড়া টাইপের খাবার খেতে মন চায়। তো আমারও অনেক ঝাল খেতে মন চাচ্ছিল, সেজন্য চটপটি নিয়ে এলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।